نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله
إلا من عند الله العزيز الحكيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الله साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा দরগাঁও জামে মসজিদে আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সমবেত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ পবিত্র কোরআন মাজিদ এই কিতাব নিয়ে আমরা তিলাওয়াত এবং সম্পর্কে তাফসীর আলোচনা করার শোনার মহফিলও আমরা যে বইতাম পারছি এলাগি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা মাস অতিবাহিত হয়েছে আমরা তনি মহান মাস রমজানুল মুবারক। আল্লাহ আমরা যেই পরিমাণ তৌফিক দিছেন আমরা রোজা রাখছি, ইফতার সেহরি তেরাবি নামাজ হাজির হইতাম পারছি। মোহতারাম হাজিরিন, জবান দিয়া যে উত্তম এবাদত করা যায় এই এবাদত হইল কোরআন শরীফ তিলাওয়াত। এই তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, শুনলেও এই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা আজকে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, যে বিগত দিনের যে আলোচনা, সেই আলোচনাটা আবার আসিল উহুদের যুদ্ধ সম্পর্কে। প্রশ্ন হইল, বদরের যুদ্ধ তো আগে আর উহুদের যুদ্ধ পরে, কিন্তু আমরা এই আয়াত উহুদের যুদ্ধর আলোচনার বাদে বদরের যুদ্ধর আলোচনার মাঝে পাইছি যে
বদরের যুদ্ধ করতে গিয়া আল্লাহ রসুল এবং তান সাহাবি হলে যেই পরিমাণ মুসিবত সামনে বাপছিলা, কিন্তু উহুদের যুদ্ধর বেলা কিন্তু এই পরিমাণ মুসিবত আসিল না। কারণ একদিকে বদরের যুদ্ধ আসিল পয়লা যুদ্ধ, ইতিপূর্বে আর ইলা আমনা সামনা হইয়া কাফির হলের লগে যুদ্ধ করা গেছে না। একটা স্বতন্ত্র প্রস্তুতি এবং একটা দিলের মাঝে একটা সদমা আছিল। আল্লাহ তৌফিক দিলে যেহেতু এই আয়াত আইসে আমি আলোচনা করব, কিন্তু যে কথাটা কইতাম এইখানেও উহুদের যুদ্ধের আলোচনার বাদে বদরের যুদ্ধের আলোচনাটা আল্লাহ এখানে আনলাম। এইটা তো আছে ধারাবাহিকভাবে, কিন্তু এই আয়াত এই পর্বে তো দেখা যায় ধারাবাহিক আলোচনাটা নাই। তার কারণ হইল যে উহুদের যুদ্ধ জয়লাভ করার বাদে, বদরের যুদ্ধ জয়লাভ করার বাদে মুসলমানগুলোর মাঝে তিনটা অবস্থার রূপ নিছে। মুসলমান হইতে একগুলো মুসলমান মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান হলোর মাঝে একটা আফসুস খাম করছিল, হায় রে হায় আমরা গেলাম না, আমরা যদি যাইতাম তাহলে তো এই গনিমতের মাল পাইতাম। এই আফসুসটা কাজ করছিল মুনাফিক হলোর মাঝে। মুমিন মুসলমান হলোর মাঝে একটা আফসুসে কাজ করছিল, হায় রে হায় বদরের যুদ্ধত শরীক ওরা সাহাবী হল রে, যেই পরিমাণ আল্লাহ মর্যাদা দান করলা, আমরা তো বদরের যুদ্ধত না গিয়া এই পরিমাণ মর্যাদার মাঝ করায় পক্ষান্তরে আরব স্তরের মুসলমান হলোর মাঝে, মুমিন হলোর মাঝে, সাহাবী হলোর মাঝে একটা সাহসে কাজ করছিল, ইনশাল্লাহ আগামীতে যদি ইলা কোনো যুদ্ধ হয় আমরা জয়লাভ করব। কারণ যুদ্ধ করার বাদে একটা অভিজ্ঞতা, একটা যোগ্যতা আয় মানুষের মাঝে। কিন্তু বাস্তবে দেখা গেল যে বদরের যুদ্ধর মাঝে যেই পরিমাণ সফলতা আছিল, কিন্তু উহুদের যুদ্ধর মাঝে তো এই পরিমাণ সফলতা নাই। কারণ উহুদের যুদ্ধর প্রথম দিকে যদিও বিজয় দেখা গেছে, কিন্তু শেষের দিকে মুসলমানগুলোর উপরে একটা সদমায় কাজ করছে। কি কারণে? কতিপয় সাহাবি বাদে হল যে মাঠও গেছ লাগি, যার কারণে পিছন দিক তুমি আইয়া ওই রাস্তায় আইয়া মুসলমানগুলোর উপরে অকথ্য হামলা আরম্ভ হয়ে গেছে, যার কারণে উহুদের যুদ্ধের একটা বিপর্যয় দেখা দিছিল। পরাজয় নাই, বিপর্যয়। এখন তাহলে বোঝা গেল যে বদরের যুদ্ধত যেই পরিমাণ সফলতা, বাস্তবে কিন্তু উহুদের যুদ্ধত এই পরিমাণ সফলতা নাই। অথচ বদরের যুদ্ধর তুলনায় উহুদের যুদ্ধটা আছিল অভিজ্ঞতা সম্পন্ন যুদ্ধ এবং সাহসিকতাও আছিল, এবং চতুর্দিকে সাহাবায়ে কেরামর অংশগ্রহণও আছিল। বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ মানুষ বেশ আসলো না। বদরের যুদ্ধ তো আসলে 313 জন, আর উহুদের যুদ্ধ যদিও মুনাফিক নেতায় 300 লইয়া গেছিল কি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলে, কিন্তু এর বাদে তো 700 সাহাবী হল আছে। তাহলে দেখা যায় যে এই বদরের যুদ্ধর সফলতা যেই পরিমাণ একটা অসতর্কতা কাজ করছিল, কিন্তু বদরের যুদ্ধ এই পরিমাণ সতর্কতা আসিল না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধতনি যে অভিজ্ঞতা, যে শিক্ষা সাহাবায়ে কেরাম লইছেন, এবং ভবিষ্যতে যে
যোগ্যতা, যে অভিজ্ঞতা অর্জন করার দরকার, সেই অভিজ্ঞতার দিকে অগ্রসর হইবার লাগি আবার পুনরায় বদরের যুদ্ধর অবস্থাটা মুসলমান হলের সামনে আল্লাহ তুল্লা ধরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেও কইরা যে وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ وَلَقَدْ নিশ্চয় نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরারে বদরও সাহায্য করছিলা এমত অবস্থায় যে ওয়ান্তুম আজিল্লা, তোমরা আসলায় অপরিপক্ক, মানে তোমরা যুদ্ধ করবার পরিপূর্ণতা তোমরা মাঝে আসিল না। ওয়ান্তুম আজিল্লা, তোমরা আসলায় দুর্বল, তোমরা আসলায় অপরিপক্ক। অথচ তফসিলের মাঝে অপরিপক্ক এবং অপরিপূর্ণ এর তফসিল দুইটা দিক দেখাই যায়। একটা দিক হইল যে সময়ের দিক দিয়া এই বদরের যুদ্ধটা এমন সময়ে সংগঠিত হয়েছিল, রমজান শরীফের মাস, 17 রমজান শরীফের মাস। আর একটা হইল সংখ্যার দিক দিয়া কাফির হল 1000-এর অধিক এবং অত্যাধুনিক মারণাস্ত্র। আরবের মাঝে প্রধান অর্থকরী ফসল যেটা আছে খাজুর, তোমার বাংলাদেশে হইল প্রধান অর্থকরী ফসল ধান, আরব দেশও প্রধান অর্থকরী ফসল যেটা আছে এটা খাজুর। আর গাছও বাখনা খাজুর তোমরা প্রস্তুতি নিরা। এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার হাবিবে তোমরা রে ইঙ্গিত দিলা। ইঙ্গিত হইল যে শাম দেশ তনি আবু সুফিয়ানে এক ব্যবসায়ী কাফেলা লইয়া, ব্যবসার অনেক মাল সামানা লইয়া তোমরার সামনার দিক দিয়া যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দেওয়াইয়া তান হবিবর মাধ্যমে হওয়াইরা, ও আমার হবিব আপনার সাহাবী হল রে কৌকা এরার মাল সামানা এরার তনি সিনাইয়া আনবা লাগি। এদিকে আল্লাহর হবিব তান সাহাবী হল ফাটাইছে মক্কা শরীফ, বলে আমরা রাস্তা বের করিয়া আমরার উপরে হামলা করবা লাগি প্রস্তুতি নিয়ে আইরা মুহাম্মদ এবং তার অনুসারী হল। ই খবর পাইয়া আবু জেহেল 1000-এর অধিক সৈন্য লইয়া, অত্যাধুনিক মারণাস্ত্র লইয়া তারা আইয়া এই বদরের উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহর হবিবর গেছেও এই সংবাদ আইয়া পৌঁছিছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবী হলরে ডাক দিয়া এখন পুরা যুদ্ধর প্রস্তুতি। এই যুদ্ধর প্রস্তুতিতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবী হলরে যেই এই যুদ্ধের সংবাদ দিলা, নবীর সাহাবী হল প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ আমরা যথা সময়ে আপনার লগে বদরের লড়াই যাইতে রাজি। এমনকি একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আল্লাহর হাবিবরে এই পরিমাণ সাহসিকতার বাণী শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের অনুসারী, রাসূলুল্লাহ আমরা এমন উম্মত নাই, এমন অনুসারী নাই
যে আমরা আপনারে এই কথা কইতাম যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করৌকা, বরং আল্লাহ যদি আমরা সাহায্য করেন তে আমরা দেখাই দিব আপনার সামনে পিছনে ডাইনে বামে তাকিয়া যুদ্ধ করব। আল্লাহর হাবিবে এই প্রস্তুতি নিরা এমন সময় দুই নৌজওয়ান বাচ্চা, দুইজন নৌজওয়ান বাচ্চা, এরা হইলা দুই ভাই, একজন হইলা মাআজ আর একজন হইলা মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরুকান যুদ্ধত গেলে মুরব্বী হলরে বেড়াছেরি দেন, অতএব তোমরা না এই দুইজনে মানুন না। এক পর্যায়ে আল্লাহর হাবিবে চাইলা যে একজন বাচ্চারে নিয়ে থইয়া যাওয়া যায়। হুজুরে এক কৌশল করলাম, হুজুরে ফরমান তোমরা দিও ভাইয়ে কুস্তি লাগো, যার শক্তি বেশ হইব এন্ডে নিমু, আর যার শক্তি কম এই অন্যান্য যুদ্ধত যাইবা। দিও ভাইয়ে কুস্তি লাগছে, ভাই এ বুধ ফাইন তলে ঘুরি যাইবা, বড় ভাইয়ের খানের খান্দাত গিয়াখন রে ভাই, তুমি বয়সে বড় আমি ছোট, এত সময় পর্যন্ত চেষ্টা করছি বদরের লড়াই যাইবা লাগি যাতে তোমারে তলে ফেলাই দিতাম পারি, এখন দেখলাম তোমার লগে বরে পাইতাম নাই, বাইরে একটু সুযোগ দিও ভাই, একলগে মাটি ধরি যাই, হয়তো আল্লাহর হাবিবে দিও রে তৈয়া যাইবা। আর না প্রস্তাব আইল যে আমরার তিনজন আর তোমরা তিনজন। আল্লাহর হাবিবে তান সাহাবী হল রে কইলা যে আমার সাহাবী হল কাফির হলেন সাইরা মল্ল যুদ্ধ, একজন একজন হইয়া তিনজন। এমন সময় হায় রে হায়, মদিনার আনসারী সাহাবী হল তারা এই পরিমাণ, রাসূলুল্লাহ মুহাজির ভাই হল না, আমরা আনসারী হল, তুমি তিনজন যাই, তিনজন গেলা। যেই খারাপ হয়েছে আবু জেহেলে কয় তোমরা খেয়ে, বলে আমরা আনসারী কবিলার তিনজন মানুষ। আবু জেহেলে কয় না না, তোমরা লোকে তো যুদ্ধ করবার লাগি আইছি না, যারা আমরার গুরুর যারা আমরাত্তনি যারা গেছেন হেরা তিনজন দেও। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আলী কই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইলা, হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইলা, এরপরে আরো একজন সাহাবী বাহির হইলা, এই আনসারী কবিলা তনি, মুহাজির তনি দুইজন, আনসার তনি একজন। গিয়া ও কাফির রে তাই নিজে কাতল করলা, ও কাতল করাত লাগিয়াও আরম্ভ হয়ে গেল যৌথ যুদ্ধ, ও শুরু হয়ে গেল। আগে আসছিল একজন একজন করিয়া শুরু হয়েছিল, এখন ফালাক্রমে সব যুদ্ধত লাগি গেল। হায় রে হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হইবার আগর রাত বদরের ময়দান পরিদর্শন করই, অত্যাধুনিক মারণাস্ত্র, আর আমি গরিব 313 জন মুসলমান লইয়া আইছি। ইয়া আল্লাহ, যদি এই 313 জন মুসলমান কাফির হলর গেছে পরাজিত হইয়া যায়, আল্লাহ আল্লাহ আগামী দিন যে যুদ্ধ সংগঠিত হইব, যদি এরা পরাজয় বরণ করে, আল্লাহ মুসলমান হলর অস্তিত্বের প্রশ্ন। আল্লাহ ফরমাইন ইজ তাকুলু লিল মুমিনিনা
আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ মুমিন হল দেখুন যে তোমরা লাগি কি যথেষ্ট হইত না? আল্লাহর হবিবর এই খান্দনের জবাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খান্দিয়া আল্লাহর দরবারে দোয়া কররা বদরের লড়াই অস্তিত্বের প্রশ্নে আল্লাহ জবাব বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। এই এক করবে সাহায্য। 2 নম্বর, আল্লাহ এখন বালা অবশ্যই ইনতাসবিরু ওয়া তাত্তাকু, যদি মুসলমান হলে বদরের লড়াই সবর করতে পারেন এবং এরা যদি আল্লাহরে ডরাইবার মতো ডরাইতে পারেন তে দেখবা ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাজা, অন্য এক সাইড তুমি আমি ফাটাই দিমু এই পরিমাণ ইউমদিদকুম রাব্বুকুম, যে ও মুমিন হল তোমরারে সাহায্য করবা বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউরিমিন, যে গুড়ার উপরে সোয়ার হইয়া আরো 5000 ফেরেশতা হলে তোমরারে সাহায্য করবা। ওকা সুবহানাল্লাহ। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবর খান্দনে এই বদরি সাহাবী হলরে সাহায্য করবার লাগি ফেরেশতার দিয়া 2 দিকে দুই জাতীয় ফেরেশতা হল। একগুলো মুসলমান হলর মাঝখানো হামাইয়া মুসলমান হলে জেলা অস্ত্র শস্ত্র দিয়া যুদ্ধ কররা ওলা তারা যুদ্ধ করবা, আরবগুলো গুড়ার উপরে সোয়াইয়া মুসলমান হলের মাঝখানো হামাইয়া সাহায্য করবা। তাফসীরের মাঝে লেখো যে আল্লাহর সাহায্য লাগিত মুমিন হলের সাহায্য লাগিত জিবরিলে আমিও যথেষ্ট না, কেমন এক জিবরিল আমি এক জিবরিল ফেরেশতা যদি আল্লাহ ফাটাই দিয়া সাহায্য করায় তো মুসলমান হলে আর যুদ্ধ করা লাগবে না। তাহলে হাজার হাজার ফিরিস্তা আল্লাহ জমিনও দিবা, আর ফিরিস্তা হলোর মাঝে আবার গুড়ার উপরে সোয়ার হইয়া ফিরিস্তা হলে যুদ্ধ করবা কাফির হলোর লগে, মানুষের রূপ ধরিয়া মানুষের আকৃতি ধরিয়া যুদ্ধ করবা। এর হিকমত কিতা? এর হিকমত হইল ও যে আল্লাহর হবিবে দোয়া করছেন, আল্লাহ 313 জন গরিব মুসলমান লইয়া আমি বদরের মাঠ আইছি, আল্লাহ এই 313 জন মুসলমানে যুদ্ধ করতা এরার এই পরিমাণ ক্ষমতা দিতায় আল্লাহ যে যুদ্ধের দ্বারা পরবর্তীতে তারার মনোবল তৈরি হইত। পরবর্তীতে এই বদরের যুদ্ধ তিনি তারার মনোবল তৈরি হয়েছিলেন, পরবর্তীতে তারার মনোবল এবং সাহস তৈরি হইত। এই যে 2 বাচ্চা মানুষের কথা কইছিলাম, 2 ভাই মাআজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুমুল লড়াই শুরু হয়েছে। এমন সময় একজন মুরব্বী সাহাবী তানোর খান্দাত গিয়া ও 2 জনে আতর মাঝে ধরিয়া কোন চাচা আবু জেহেল খে এই ফন্ডে বাবা হল তোমরা পিছনে থাকো, আবু জেহেল দেখলে বয়ে ফেলবায়। তারা কইরা না চাচা আমরা 2 ভাই তো আবু জেহেল দেখবার লাগিয়ে আইছি। সুবহানাল্লাহ। এই নইলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলে ও 2 বাচ্চা সাহাবী যাহিরা চাচা আবু জেহেল দেখতাম। এই নইলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরার এই আগ্রহ দেখিয়া তাই আঙ্গুল ওয়াইসিয়া 8 ওয়াইসিয়া কইলা হোক যে কাবির হলোর মাঝখানো আগের খাতাইরও গর্দনা বড় এ হইল আবু জেহেল।
আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, হায় রে হায়, যে সময় আমি তুয়াশা দেখাইছি লগে লগে এই দিও বাচ্চা ফুয়া ফাকিল্লা খান উড়াল দিয়া গিয়া তারা আবু জেহেল রে দড়ি লাইছে। আবু জেহেল রে দৌড়িয়া তারা জমিনও ফুটাই গেছে। মাজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই বাচ্চা সাহাবী। এমন সময় খান্দাত আসলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তলোয়ার লইয়া গিয়া আবু জেহেলের গলা কাটছ। এখন কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস দাঁড়াইল যে বদরের লড়াই কাফিরর লিডার আবু জেহেল রে মাটিত ফুটাইল খে বলে মুসলমানের দুই বাচ্চা মানুষ। মুসলমানের দুই বাচ্চা আবু জেহেল রে ফুটাইছে বাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিহিগা গলা কাটছ। এটার কারণ হইল কাফির হলর দাম্ভিকতা, কাফির হলর বরত্ব, কাফির হলর অহংকার। আল্লাহ উচিত শিক্ষা দিলা, দুই বাচ্চা মানুষের গেছে আবু জেহেলের পরাজয়, আবু জেহেল রে নিহত করাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার এই দাম্ভিকতার শিক্ষা দিলা মুসলমানের দুই বাচ্চা মানুষের গেছে। মুহতারাম হাজিরিন, এই যুদ্ধ 70 জন কাফির যে বন্দী হইয়া নেওয়া হইল। বদরের লড়াই 70 জন কাফির যে বন্দী হইয়া নেওয়া হইল, মাত্র 14 জন মুসলমান শহীদ হয়েছে। 70 জন কাফির বন্দী হইয়া মদিনা শরীফ এরারে নেওয়া হইল। এরা এই যে বন্দী হলর মাঝে এরা খারা দেখোকা একবারে ঘনিষ্ঠ তো নিলইয়া ঘনিষ্ঠ। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাই মুসলমান হয়েছেন না। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওলা হলেরও একবারে রক্ত সম্পর্কীয় ঘনিষ্ঠ। এবার হুজুরের দামান আবুল আস বিন রবি, দামান খিলা ইতিহাস আসল সিয়র কিতাবের মাঝে লেখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কা শরীফ আসলাম ততদিন পর্যন্ত হুজুরের দামান আবুল আস বিন রবি এন্ডে আবু জেহেল উতবা সাইবাই নিয়া কইছে যে তোমার শ্বশুরের উপরে আমরা হামলা করতাম, তুমি আমরা লগে আও, এই গেছেন না, আবার মুসলমান হইছেন না। এখন খারা দেখুকা হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার হুজুরের দামানো আবুল আস বিন রবি। এখন হায় রে হায়, ইতিহাস ইতিহাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলরে ডাকই ডাকিয়া পরামর্শ করেন। এই পরামর্শ হইল একটা ইজতিহাদি পরামর্শ। শরীয়তের মাঝে একটা আইন আছে, ইজতিহাদ শরীয়তের দলিল। আপনার চাচা আব্বাস হেইন আমার গুরুর, এই ওমরের গুরুর, এই আবু বকরের গুরুর। ইয়া রাসূলুল্লাহ, এরারে যদিও আমরা বান্দিয়া আনছি বন্দি করিয়া, এরা গেস্ত নিয়ে কিছু জরিমানা লইয়া আর এরারে আমরা সাজিয়া দেয়। আর আবু বকরের গুরুর যে টাইম তলোয়ার লইয়া টাইম কাতল করুকা, আর আমার গুরুর যে আমি তলোয়ার লইয়া কাতল করি। আল্লাহর হবিবের দুই মুশির পরামর্শদাতা, ডাইনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে ওমর। এক পর্যায়ে হুজুরের মেয়ে রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান স্বামী নিতাইছেন। তান জন্মানা কিতা তান সামান্য স্বর্ণ, এই স্বর্ণখান ফিরাই দিলাউকা।
স্বর্ণকান ফিরাই দিয়া আবুল আসমিন রবিরে দিলাইলা। মোহতরম হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই জরিমানা লইয়া এরারে মাফ করে দিলাইছে, এদিকে ওহী নাযিল হইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হুজুরে ফরমাইন, ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানে ওমর। আল্লাহ ওমরের জিহ্বাত হক লাগাইয়া দিছেন। ওমরে যেটা মাতন পরে আল্লাহ আয়াত নাজিল করিয়া দিকান সত্যায়িত করিয়া দিলেন। এর লাগি কোরআন শরীফও 3 জায়গা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ফরমাইজি হলে ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল তো নি সরকারি অংশ তো নিয়ে আমরা যে খাবার দেন, এটাই তো আমরা ওই না, আমরা আরো বাড়াইয়া দেউকা। আল্লাহর হাবিবর বিবি হল এরা এই এমন কঠিনভাবে দাবি কররা যে দাবির কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যদিও হলে বুধ ভাইরা না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বুধ ভাইলিছেন ফাইয়া নবীর গুসা নামাইবার লাগি, গুসা দমাইবার লাগি তাই শুরু করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা হইরা গো নবীর বিবি হল খবরদার, সাবধান করি জানাই দিয়া, আইজ জেলা নবীরে নারাজ করছিলাই, ইলা যদি আর কোনদিন নারাজ করতে জানি রাখিও আল্লাহ তোমরারে হরাইয়া তোমরার জায়গাত অন্যান্য পবিত্র মমিন মহিলা হলাইয়া আল্লাহ দিলাইবা। কথাখান কঠিন হয়ে গেছে না? তোমরারে হরাইয়া নবী আমরা সামনে থাকতে আপনি অত বড় কথা কেন কইবা? ইয়া আল্লাহ যেই কান কইছেন লগে লগে আল্লাহ জিবরিল আমিনের দ্বারা আয়াত নাজিল করিয়া দিলাইছেন ওমরের পক্ষে। হোক সুবহানাল্লাহ। এলাকি কয়েক জায়গাত কোরআন শরীফ ওদিন আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাতিছেন, বাদে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ওহী নাজিল করিয়া বিশেষনা ক্ষেত্রে পরামর্শ করিয়া একটা ভুল সিদ্ধান্ত পৌঁছিলে একটা সওয়াব, আর সঠিক সিদ্ধান্ত পৌঁছিলে 2টা। তার মানে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহসানের দিকে মাইল হয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পরামর্শে ইহসানের দিকে মাইল হয়ে গেছেন। মুহতারাম হাজরিনে কেরাম সামিনে আযম, এই যে বদরের লড়াই আল্লাহ সুবহানাহু তাআলার এই পরিমাণ যে সহযোগিতা সাহায্য, এই সাহায্যের দিকে তোমরা আসলে অপরিপক্ক, অথচ আমি আল্লাহ তোমরা এই বদরের লড়াই তোমরা কাফিরর লগে সমকক্ষ হইয়া বিজয় লাভ করবার লাগি আমি এই সাহায্য তোমরা করছি, আমি এই সাহায্য তোমরা করছি। অতএব তোমরা লাগি করণীয় 2টা, তোমরা লাগি করণীয় হইল 2টা করণীয় কিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও এবং আমার শুকরিয়া আদায় করো। এখন তাকওয়া এবং আল্লাহর শুকর, এই 2টা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হলরে পরামর্শ দিরা। ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, যদি ডরাও হইব কিতা? লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহরে যদি ডরাও, আল্লাহর ডর যদি তোমরার ভিতরে হামাই যায়, তাহলে আশা করা যায় তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায়কারীর মাঝে গণ্য হইবা। তাহলে বোঝা গেল আল্লাহর শুকর গুজারি থামাইবার লাগি পয়লা নম্বর যে গুণের দরকার, এই গুণটা হইল তাকওয়া।
তাকওয়া। এবং এই তাকওয়ার যে বৈশিষ্ট্য, আল্লাহ ডরানির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর মাঝে আপনার সামনে ভূমিকাত হয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মানুষ আসলা তিন জাত। এক জাত মানুষ ইহুদ নাসারা লাগাইয়া, কাফির মুশরিক লাগাইয়া বেঈমান। আর আরেক জাত মানুষ সকল আসলা মুমিন মুসলমান, মুমিন মুসলমান। আর আরেক জাত মুসলমান সকল আসলা মুনাফিক মুসলমান। ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যে মুনাফিক হল যে সময় নমাজও খারা হইতো, হায় রে হায় ইতান নমাজ এত সুন্দর আছে। হ্যাঁ, আল্লাহ ফরমায় ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও আমার হাবিব আপনি যে সময় এরার শরীর বায় চাইবা, এই মুনাফিক হলর অঙ্গভঙ্গি, মুনাফিক হলর জামা, মুনাফিক হলর রুকু সিজদা, ইতাবাই যে সময় আপনি চাইবা আপনি অবাক হয়ে যাইবা। তাহলে কিতা বোঝা গেল যে মুনাফিক হলর ফরেজ গাড়ি ডাট আছিল না, মুনাফিক হলর ফরেজ গাড়ি ডাট আছিল। কুরআন শরীফ আল্লাহ ইজা রাআর ফরেজ গাড়ি আপনারে অবাক করে দিব, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ কিতা কইরা ওয়ামা হুম বিমুমিনিন, এটা মুমিন নাই। তাহলে কিতা বোঝা গেল যে আকীদাগত দিক দিয়া মুনাফিকি খাসলত যদি খের দিল থাকে, তে তার ভিতরে তো তাকওয়া থাকবার কথা নাই। কারণ আল্লাহর ডর থাকবার কথা আসেনি মুনাফিকের ভিতরে না। কারণ মুনাফিকে তো তার বাহির সাজাইয়া ভিতরে নবীরে দুশ্মন, মুমিন হলরে দুশ্মন বাইব্যা হে কিতা করে যে লগে তাদের শান্ত সিদ্ধি করত, আর খুনানো খুন মুসিবত ফালাইয়া হইয়া যাইত। উহুদের লড়াই ধরিয়া গেছিল না আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলে 300 সহচার অনুসরণ হইয়া হইয়া গেছিল। তাহলে কিতা বোঝা গেল আল্লাহ হইল ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও। আর যদি ডরাই লিখায় ভারতে দেখবাই যে নেফাকি আমল তনি তুমি পাক সাফ হই দিবাই। এর লাগি মুনাফিকি আমল দুই জাত। এক জাত আমল হইল আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যে ইগো কাফির তো নিয়ারো বাদ। আর জাত হইল যে একজন মুমিনের মাঝে ইগো আইতে পারে, খাসলতগত দিক দিয়া মুনাফিক। হুজুরে ফরমায় আয়াতুল মুনাফিক সালাসুন, যে আমলগত দিক দিয়া নেফাকি খাসলত হইল তিনটা। একটা হইল ইজা হাদ্দাসা খাযাবা, মুনাফিকে যে সময় মাতে এই সময় মিছা মাত মাতে। তাইলে মিছা মাত মাতা খাসলতগত দিক দিয়া খার আলামত, মুনাফিকের আলামত মিছা মাত মাতা। ওয়াইজা খাসামা ফাজারা, আর যে সময় সেগুলোকে বাক বিতণ্ডা করবো, কোনো তর্কে লিপ্ত হইব, ওই সময় মুনাফিকে গালি দিব। তাহলে গালি দেওয়াটা খার আলামত, মুনাফিকের আলামত খাসলতগত দিক দিয়া। ওয়াইজা উতুমিনা খানা, আর যে সময় আমানত রাখা যাইব ওই সময় খিয়ানত করব। তাহলে আমানত মাইরিয়া খাওয়াটা খার খাসলত, মুনাফিকের খাসলত। এই আমানতটা ইসলামও এই পরিমাণ গুরুত্ব। হায় রে হায়, এ হাদিস শরীফ ওলা হুজুরে নেওয়ালায় তাই মনে করতা যে এই আমার এই বিশ্বস্ত মনে করিয়া তানোর এই মাতটা আমার লগে মাতিরা আর ডাইনে বাবুয়ে সাইরা আর সেমনি শুনিলায়। অতএব ও ডাইনে বাবুয়ে সাওয়া খান ফলো করিয়া এই হুন্নেওয়ালা যে এই কিতা করতা, এই কথাটা আমানত হিসাবে গছিয়া রাখতা হইতে। সুবহানাল্লাহ, খেয়াল করছেন নি কথা খান যে আপনার এক মুসলমান বাইয়ে যদি কোনটা মাতুন সময় ও মাতি একবার ডাইনে চাইন আর একবার বামে চাইন, আপনি মনে করতা আপনার ই বাইয়ে এই কথাটা আপনার কাছে আমানত দিয়া যাইগা। আর আমানত খিয়ানত করা কার খাইছিল? মুনাফিকের খাইছিল।
ওয়াইজা উতুমিনা খানা। তে তাফসীরের মাঝে লেখল একজন মুমিনের মাঝে যেই পরিমাণ তাকওয়া থাকবো তাই মুনাফিক তনি এই পরিমাণ দূর থাকবা। একজন মুমিনের কাছে যেই পরিমাণ তাকওয়া থাকবো তাই মুনাফিকি খাসলত তনি এই পরিমাণ পবিত্র থাকবা। মুনাফিকি খাসলত তনি এই পরিমাণ পবিত্র থাকবা। আর এই তাকওয়ার দিক দিয়া তাই যেই পরিমাণ আগুয়াইবা এই পরিমাণ সম্মান আল্লাহ তানে দান করবা। অন্য আয়াত আল্লাহ কইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজমিনের মানুষ তোমরার মর্যাদার আর কোনো মাপকাঠি আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে তোমরার মর্যাদার মাত্র মাপকাঠি হইল তাকওয়া। লাগি আল্লাহর হাবিবে এই তাকওয়া দেখাইতে দিয়া হইন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হইল অন্তরের মাঝে। মুমিন বান্দার দুই জিনিস দ্বারা দুনিয়া তো লাভবান হইন আখিরাতেও লাভবান হইন। মুমিন বান্দার দুইটা গুণ দিয়া। এক নম্বর গুণ হইল যে তাকওয়া লগে লইয়া তান যে আমল করইন এই আমল খান বেকার যায় না, আল্লাহর কাছে কবুল হয়। আর এই আমলের বদৌলতে আল্লাহ তান দোয়া কবুল করেন, তানে বিপদাপত্ত নিরক্ষা করেন। এখান দেখাইতে গিয়া এক হাদিস শরীফ, এখান বুখারী শরীফও আছে, অন্যান্য সিয়াসিত্তার কিতাবেও আছে এই হাদিস শরীফ যে বনি ইসরাইলের 3 জন মানুষ সফর বারইলা তাকওয়াবান। বনি ইসরাইলের 3 জন মানুষ সফর বারাইলা তাকওয়াবান। সারাদিন আটকিয়া গেছেন। বিকালবেলা আসমান তনি জোর বৃষ্টি আইয়া এমন অবস্থা করছে তারা আশ্রয় লইবার কোনো জায়গা পাইন না। এমন সময় এক পাহাড় পাইছল, আগুয়াইয়া একটা গুহা পাইছল। ও পাহাড়ের গুহার ভিতরে তারা আমায় গেছেন, গর্তের ভিতরে। এখন শিলাবৃষ্টি ওর ও শিলাবৃষ্টির কারণে পাহাড়ের উপর সাইড তো ফিসলা হইয়া আর বিরাট এক পাত্তর বাইয়া বাইয়া আইয়া ও পাহাড়ের মুখ কান ভরে গেছে। ইয়া আল্লাহ, এখন তো আর বারোইতে পারল না। ও একজনে আটজনের ভাই সাইন আর খুঁজে ভাই হল আমরা যে এই ফারোর গুহার মাঝে হামাইলাম, এই সময়ে তো হাঁকশিক দিলেও কেউ কইতে পারত নাই, এবং কোন বাইরের কোনো মানুষের সংবাদ দিবারও ক্ষমতা আমরা নাই। ভাইয়েরে এই সময়ে তো আল্লাহ ছাড়া আমরা আর উপায় নাই। তে দেখো চাই ইলা কোনো খাম সেওর আসেনি যে খাম খান খালিসভাবে আল্লাহর লাগি করছি, খালিসভাবে আল্লাহর লাগি করছি। যদি হয় তে দোয়া করো। ওই একজনে হাত তুলছেন, হাত তুললা কইরা আল্লাহ আল্লাহ আমার কোনো নেক আমল নাই, তবে এখান আমল আজকে তোমার দরবারও ওসিলা হিসাবে পেশ করতাম সাইয়ার আল্লাহ। আল্লাহ আমি গরিব মানুষ, বাইরে কাম করি। একদিন বিকালে বাড়িত ফিরিয়া আইয়া দেখি যে আমার মাইজি ঘুমাই গেছেন, খাইছেন না। এমন সময় আমি বকরির দুধ দোহন করিয়া খানি রেডি করিয়া অপেক্ষা করি যে আমার মা যে সময় উঠবা ওই সময় আমার মারে লইয়া খাইব। ইয়া আল্লাহ, ওলা হইছে আমার অবুজ বাচ্চায় খান্দিছে, আমার অবুজ বাচ্চারে আমি খাবাইছি না, যেহেতু আমার মায় খাইছেন না। আল্লাহ বাদে আমার মাইজির ঘুম ভাঙছে, আমার মারে লইয়া খানা খাইছি। আল্লাহ যদি ই আমল খান তোমার দরবারও কবুল হয়, এই বিপদ তুমি রক্ষা করো। কেন খোয়ার লগে লগে পাত্তর কতখানা লিখেছে। এখন লগর দুইজনের আশা হইছে, দেখো রে ভাই আল্লাহ ডরাইয়া কোনো কাম যদি থাকে তে দোয়া করো। 2 নম্বর জনে কইন আল্লাহ আমার কোনো নেক আমল নাই, তবে এখান আমল একদিন করছি আল্লাহ তোমার ডরে আমি একটা গুনার খাম তনি বাঁচি গেছি। দেশেরই বলে কই এনে সাসার গরুর বই নাচলা এত সুন্দরী,
তো তাইন খালি তাও ফেস করুন কিলা এই একদিন আইতা আর টান গেছে আটকিকা ও হাসারও একদিন আইসই আইয়া কইলে ভাই আমার কিছু দিনার দেও ও ভাইয়ে দিনার দিছই আর 1 তারিখ মতো দিবার কথা কইছেন এই তারিখে তাই দিতে পারছেন না এখন হইল দিতাই পারো না যদি তে আমার লগে বাঁধ খামর মিলিত ও ওপারও বইয়া চাচার ঘরের বইন বাইর লগে এক নিরিবিলি জায়গা গেছুন এমন সময় যে একজন আরেকজনের লগে নাফরমানি খাজো মিলি যাইতা ও সময় বইনে হইলে ভাই ইত্তাকুল্লাহ তুমি আল্লাহরে ডরাও যদিও কোনো মানুষে আমরা দেখেন না আল্লাহ তো আমরা দেখেন না এখন আল্লাহ যেই সময় আমার বইনে এই কথা খান হইস আমি তোমারে ডরাইতাম লগে লগে এই জিনার খান্তনি তুমি আল্লাহর ডরে আমি বাঁচি গেছি আল্লাহ এই খাম খান যদি তোমার কাছে কবুল হয় এই মুসিবত তুমি উদ্ধার করো লগে লগে ফাত্তর আরক্ষণ্ড হরি গেছে কিন্তু বারোইতা পারলা না যখন 3 নম্বর জনে হাত তুলছেন হাত তুললা কেন আল্লাহ আমার কোনো নেক আমল নাই তবে আজকে এখান আমল তোমার দরবারও দেখাইতাম চাই আল্লাহ ই আমল খান হইল আমার বাড়ি একজন বেগুতা মানুষ একজন ইলা সাদামাদা মানুষ আছেন না একজন বেগুতা মানুষ আমার বাড়ি কিছুদিন কাম করছে আর একদিন আমার উপরে গুসা করিয়া তার ফাওনা তৈয়া গেছে কি মেহনতি মানুষ আমার বাড়ি কাম কাজ করছে তার ফাওনা তৈয়া গেছে কি আল্লাহ আমি এমন ডরাইলাম তার ভক্তারে আমার সম্পত্ত নিয়ে আলোক করিয়া এইটারে আমি বাড়াইয়া শেষ জমানাত আইছে এমন সময় তার কিছু বের বকরি গাবি হয়ে গেছে মাঠক তার যে ফাওনা আছিল আমারটাই এই ফাওনার দ্বারা তার কিছু সামানা হয়ে গেছে আমার আইয়া কই রে ভাই আল্লাহরে ডরাও আর আমার কিছু ফাওনা তৈয়া গেছিলাম দিয়া দেও আল্লাহ আমি এত খুশ হইয়া হইলাম রে ভাই ও যে বের বকরি গাবি আছে ওগুলা তোমার তুমি লইয়া যাও আল্লাহ তোমার বন্দায় বিশ্বাস করে না হইরে ভাই আমার লগে তুমি ঠাট্টা বিদ্রুপ করিও না এত মাল আমার হওয়ার কথা নাই বাদে আমি তারে বুঝাইয়া দিলাম তোমার মাল দিয়ে আমি বাড়াইয়া তোমার অপেক্ষা করলাম ও তোমার সামানা লইয়া যাও আল্লাহ মানুষটা খুশ হইয়া গেল তোমার ডরে যদি তার ভক্তনি আমি বাচ্চা থাকলাম আল্লাহ আর তুমি যদি কবুল করো তো মুসিবত নি বাঁচাও লগে লগে ভাত্তর হরি গেছে কিতা এই খামখান কিতায় করল তাকওয়ায় যে মা বাবার লগর ব্যবহার গুনার কামতনি সাসার গরর বইনতনি জিনাতনি বাচ্চা থাকা তাকওয়ার কারণে একজন কম্বুজ মানুষের বেবুজ মানুষের হক মাইয়া খাওয়াতনি বাচ্চা থাকা তাকওয়ার কারণে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফাত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আমি আল্লাহরে যদি ডরাও তে নেফাকি আমল তুমি বাস্তায় পারবাই এবং এমন আমল করবাই যেটা আমল দিয়া তুমি আমার কাছে চাইলে আমি তোমার দোয়া কবুল করবো লাগে তাকওয়াবান মানুষের দোয়া কবুল আল্লাহ ডরানেওয়ালা মানুষের দোয়া কবুল মুহতারাম হাজিরিন একটা কথা প্রসঙ্গক্রমে মাতিলাই আমরা তো ও যে ফরের হকরে একদিনও দেখি একটু বালা ডরাই যেদিন লাশ সামনে লইয়া মইয়ত সামনে লইয়া আমরা হই যে তান গেছে যদি কোনটা ফাইনতে আমরা কোন যান এই কথাটা তো সত্য কিন্তু এই কথাটা সত্য কিন্তু একটা জিনিস চিন্তা আছে যে আজকে আপনার এক আত্মীয় মরণ শয্যায় চাইত তাহলে কিছু সময় করে জানাজার নামাজ করিয়া দাফন করা হইব আবার আরেকজন হইলা ফাওনাদার সচরাচর মরুবতে বাধা দিব যে আমি তোমার বাবার কাছে পাইনি কেন হওয়া এলাকি এটা উচিত হইল এই বিষয়টা উচিত হইল
যে আমার কোনো নিকটাত্মীয় তাই যদি দেখি যে তার অবস্থা আশঙ্কাজনক, তাহলে সকল আগের খামটা হইল তানে পরের ভক্ত নিমুক্ত করা। ইগু জানাজা সামনে লইয়া নাই, ইগু সচেতনতা হইল যে পরের ভক্ত নিয়ে আগে মুক্ত করা। তানে আমি বালাই মাথায়, বাবা আপনার কাছে খাওয়ানা দাওয়ানা আছে, তাহলে বাবা কইবা আমি খুয়াই মানব না, কেমন বাবাই কইবা তানোর হুশ জ্ঞান থাকতে আমার কইয়া যাইবা। এমনকি এই বিষয়ে এক হাদিস শরীফ ওয়ালা আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াল্লাহ হুজুরে ফরমাইছেন, আমার উম্মত হল তোমরা রাইত ঘুমাইলে একটা কাগজ লেখিয়া তৈও যে সে তোমার কাছে পায় আর তুমি কার কাছে পায়। বাঁচবার অনেক পথ আছে, আছে না? আল্লাহর কাছে যদি খের বড়া ডুবি যায়, বাঁচবার অনেক পথ আছে। আল্লাহর হবিবর তুফাইলে উম্মতে মুহাম্মদীর সকরাতে লাগার লগে লগেও যদি তওবা করিলেন, আল্লাহ ই তওবা কবুল করবা। ই সুযোগ অন্য কোনো নবীর উম্মতর আসেন না। অতএব আল্লাহর কাছে বাঁচাটার সুযোগ অগণিত অজস্র আছে, কিন্তু মানুষের ভক্ত নিত আল্লাহ মাফ করে দিতা নাই, মাফ করে দিবানি দিতা নাই। আর কেবলমাত্র ইকান মনে করতাম না যে মানুষের হক খালি টাকা পয়সা, এটা নয়। মানুষের হক খালি টাকা পয়সা নাই, বরং হক হইল 4 হক করলে বাদ। বন্দার হক হয়ে যা 4 একজাত হক হইল জানের হক। যেমন একজন মানুষ আর একজন মানুষকে মার্ডার করছে, এখন কোরআন শরীফের বিচার হইল যে জান যে মার্ডার করা গেছে তান ভয় এন্ডে মার্ডার করত, জানের বদলা জান ওকা যাইব। আর একটা বিকল্প পদ্ধতি আছে, কোনো সালিস বৈঠকের দ্বারা যদি দিয়ত, আরবিতে খাওয়া যায় দিয়ত, দিয়ত মানে রক্তমূল্য মানা ইলাল্লাহ খান। আমরা একটা সালিস আমার ইন্নানি মার্ডার উডার হয়ে গেলে যে আচ্ছা রে বা যাও এবার হইছে, মানে এর বদলা একটা অংশ তোমারে দেওয়া যাইব। যদি ওয়ারিসে বাচ্চা কাচ্চা যদি মানিলায় তে হক আদায় যাব, এটা হইল দিয়ত, আরবিতে হওয়া যায় দিয়ত। তাহলে 1 নম্বর হক হইল জানের হক। তাহলে কি কেউ যদি কেউ একটা আঙ্গুল খাটে, ও যার আঙ্গুল কাটা গেল হে এনেরও একটা আঙ্গুল কাটতে বলা, প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে অঙ্গ হক। এটার নাম হইল কেসাস, আরবিতে পাওয়া যায় কেসাস। 2 নম্বর হইল মালের হক। জানের হক বাদে হইল মালের হক, যদি টাকা পয়সা মাল সামানের পাওনা দাওনা থাকে। 3 নম্বর হক হইল ইজ্জত। ইজ্জত, কোনো মানুষে যদি কোনো মানুষের ইজ্জত নষ্ট করিয়া থাকেন, কোনো মানুষে যদি কোনো মানুষের ইজ্জত নষ্ট করিয়া থাকেন, ও এন গেছে গিয়া মাফি চাইতাম। 4 নম্বর হইল আবরু। আবরু মানা কোনো মানুষে যদি কোনো মানুষের গোপন দুষ্ত্রুটি বার করিয়া দেয়, কোনো মানুষে যদি কোনো মানুষের দুষ্ত্রুটি বার করিয়া দেয়, এই কেতা আবরু নষ্ট করলা। জানর হক, মালের হক, ইজ্জতের হক, আবরুর হক। এখন 4 নম্বরটা তো এটা হতে হইল যে এখন কোনো মানুষের সত্য কোনো বিষয় যদি ইয়া থাকে এগুলো আমি হইতাম না, নতুকা এগুলো আমি হইতাম না। এই কথাটা আরও পরিষ্কার করি আমি কই, যেমন একজন মৃত ব্যক্তি কাণ্ডে দেখাইয়া আমরা ঘর এনার আমল কেমন আছে আমরা হকলে আম্মারে হই বালা হইলি না না। এখন এখানে আমরা খেনে করি কথা হইল হুজুরে ফরমান উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমরার মরা বাইর বালা বালা দিক আলো সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
একজন মুসলমানের আইব যে লুকাইয়া রাখবো, ও লুকাইয়া যে রাখলা তানোর আইবটা আল্লাহ কিয়ামতর দিন লুকাইয়া রাখবা। তাহলে কিতা বোঝা গেল যে একজন মুসলমানে আরো একজন মুসলমানের হাসা একটা বিষয়ও কিতা করতাম, লুকাইয়া রাখতাম। মান সাতারা মুসলিমান, যে মুসলমানে অন্য একজন মুসলমানের আইব লুকাইয়া রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তানোর আইব লুকাইয়া রাখবা। তাহলে কোনো মানুষের আইব, কোনো মুসলমানের আইব বার করে দেওয়াটা আবরু নষ্ট করা, এটা তো নি বাচ্চা থাকা। এই যে গুণা বলে হওয়া গেল, আপনি জানের হোক, মালের হোক, ইজ্জতের হোক, আবরুর হোক, এবং এই যে নেফাকি আমল তিনটা, ইটা সারার উপরে নির্ভর করে নানি তাকুয়া গুণে না কেমন? এই যে কতটা বিষয়ের উপরে নির্ভর করে তাকুয়া। যার তাকুয়া যত ডাট হইব, ইটা তো নি তাই অত দূরে থাকবা, আছে না? যার তাকুয়া যত ডাট হইব, এই সমস্ত আমল তো নি তাই দূরে থাকবা। আর যেই যত দূরে থাকবা, এই অত তাকুয়াবান মানুষ হইবা। আর আল্লাহ কইরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমরার মাঝে এই ওইলা বেশি সম্মানী যার তাকুয়া বড়ডা। যার তাকুয়া যত বেশ, এই নইলা অত বেশি সম্মানী। এলাকি মুহতারাম হাজরিন কিরাম, সামিঈন এজাম, আল্লাহ ফরমাইন ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, লাআল্লাকুম তাশকুরুন। আর আমি আল্লাহর ডর, এই তাকওয়া তোমরার মাঝে যে সময়ও আইব, ওই সময়ও দেখবাই তোমরা দিলর মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে পয়দা হইব। শুকরিয়া এলাকি দেখুকা, আল্লাহ যারে যত বড় করছেন তান দ্বারা অত বড় আল্লাহর শুকরিয়া আদায় হয়েছে, জানি না? আরে হায়, আল্লাহর হাবিব বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আরাম ফরমাইছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম, 6 বছর বিয়া আর 9 বছর হইল সংসার। 6 বছর বিয়া আর 9 বছর হইল সংসার। হায় রে হায়, ও বয়স কম। এমনকি হাদিস শরীফ দ্বারা এলেও দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির তুমি ফিরে আইয়া আরে দেখছো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান সমবয়সী মহিলাগুলোর লগে কন্যা দি খেলরা, ওই যে কন্যা বানাইয়া ছোট ছোট মেয়েরা খেলাধুলা করেন না, ও খেলিরা লেখরা তো আছে। হায় রে হায়, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমো করে গেছেন। এমন সময় আখতা হজা গইছেন, হজা গইয়া দেখুন হুজুর খান্দাত নাই। এর বাদে তাই দেখুন আল্লাহর হাবিবে এত লম্বা রুকু দিরা, এত লম্বা সিজদা দিরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুকুত সিজদাত গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খান্দন আল্লাহর দরবারও, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জুব হইয়া আল্লাহর হাবিব রে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আক্কর কোনো গুনাহ নাই। কোরআন শরীফ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আক্কর কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, এর বাদে তো খান্দন কেনে খান্দন। হুজুরে ফরমায়, আয়েশা গো, আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না নি? যত বড় নবী অত বড় শুকরিয়া। ঠিক ওলা এই পর্যায়ে আইতে একটা ধারাবাহিকতা। আল্লাহ এখন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। মুহতারাম হাজিরিন কিরাম, সামিঈন আযম, তো আমি কথা কইতাম আসলাম যে এই বদরের লড়াইয়ের বিষয়টা সামনে আইনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনহলরে উহুদের যুদ্ধ যেই পরিমাণ অবস্থার সৃষ্টি হইছে, তাত্তনি
তাৎক্ষণিক শক্তি সঞ্চয় করাইয়া ভবিষ্যৎ যত যুদ্ধ হল আছে এই যুদ্ধত যাতে মমিন হলে বদরের যুদ্ধর অনুসরণে গিয়া এই পরিমাণ তাকওয়া এবং আল্লাহর শুকরিয়া সাথে লইয়া গিয়া যুদ্ধ করতে পারন এবং তারা এই নিয়মে থাকলে তারা সফল হইবা এবং প্রশিক্ষণ হইব মমিন হলর মাঝে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের আলোচনার বাদে আবার পুনরায় বদরের যুদ্ধের বিষয়টা সামনে ফিরাইয়া আনন। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, এই বদরের যুদ্ধটা কিন্তু ইয়াউমুল ফুরকান পার্থক্যকারী। কারণ হক এবং বাতিলর মাঝে সর্বপ্রথম যে যুদ্ধর দ্বারা পার্থক্য সৃষ্টি হয়েছিল এই যুদ্ধ আছিল বদরের যুদ্ধ। যার কারণে যে বদরের যুদ্ধ যে সমস্ত ফিরিস্তা হল আসিলা এরার মান অন্যান্য ফিরিস্তা হল তো নিবেশ। জেলা বদরের যুদ্ধ যে সমস্ত সাহাবী হল শরিক হয়েছিল এরার মানের লগে অন্যান্য যুদ্ধত শরিক হওয়া সাহাবীর লগের মিল নাই। কিলা মিল নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন যে এই বদরি সাহাবী হলর সম্মান আল্লাহ ফরমান ইমালু মা শিতুম ওয়া কাদ গাফারতু লাকুম। এই বদরি সাহাবী হলে আলহামদুলিল্লাহ, এই বদরি সাহাবী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ দিছিল বলে ইমালু মা শিতুম ওয়া কাদ গাফারতু লাকুম। তোমরা বদরের লড়াই শহীদ হইছো, এর বাদে যতদিন বাঁচবাই তোমরা যা ইচ্ছা তা তোমরা করো। সুবহানাল্লাহ। এই পরিমাণ সামর্থ্য, এই পরিমাণ সুযোগ আর কোন যুদ্ধ শরীর পাইছিল না। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলব। জেলা চলের ফিলিস্তিন, জেলা চলের ভারত, ওলা কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাজিল ইলা ইয়াউমিল কিয়ামা। যুদ্ধ চলব, কিন্তু সেই সমস্ত যুদ্ধ বদর, উহুদ, এই সমস্ত যুদ্ধের প্রস্তুতি বাই চাইয়া মুমিন হলে শিক্ষা গ্রহণ করতে হইবা। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর দোয়া করিলেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল করো। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমরা তাকওয়াবান বানাও। আল্লাহ আমরা তোমার শুকরগুজার বান্দা হিসাবে কবুল করো। আল্লাহ আমরা বিমার হলবে বিমারি তুমি শিফা দেও। আল্লাহ খাস করে যে বাচ্চাগুলো লাগি দোয়া চাইছেন আল্লাহ এই বাচ্চাগুলো পরীকে রহমত করো। আল্লাহ এই বাচ্চাগুলোর মা বাপরে সবরে জমির দান করো। আল্লাহ এরা সবর করিয়া তার জীবনযাপনকে সুন্দর বানাই দেও। আল্লাহ এই গ্রামের এলাকার জমি মধ্যে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরা হামজাগুড়ি মুহাদ্দিস হুজুরের দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা বুলকির মুহাদ্দিস হুজুরের দরজা বুলন্দ ফরমাও। আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলার দরজা বহুত বুলন্দ ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোর উপরে তোমার দয়া ইসরাইলি ইহুদ হলরে আল্লাহ নেস্ত নাবুদ করো। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির। ইয়া আল্লাহ এই মুসলমানের রক্ত আর কত জোরতরে বা মাওলা। আল্লাহ আমরা ভাই খুশ হয়ে যাও। আল্লাহ তোমার হাবিবর উম্মতরে সাহায্য করো। ইয়া আল্লাহ ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীর।